ওয়েলকাম মাই স্টুডেন্টস, ওয়েলকাম টু নজরুল প্রাইমারি স্কুল। আজকে আমরা শিখব গ্রেটার দ্যান এবং লেস দ্যান এর সহজ গণিত। ইজি ইউজ অফ গ্রেটার দ্যান অ্যান্ড লেস দ্যান ইন ম্যাথ। তো এগুলো আমরা যারা ছোট আছে অর্থাৎ প্রি প্রাইমারি বা 1 বা এলকেজি ইউকেজি সেই সমস্ত স্টুডেন্টদের জন্য এই ধরনের অঙ্ক পরীক্ষাতে আসে বা ক্লাসে করানো হয়। তো সেই সমস্ত অঙ্ক কীভাবে করব সহজেই সেই ধারণা আজকে আমি দেব। প্রথমে তো দেখো, এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে বলা হচ্ছে গ্রেটার দ্যান চিহ্ন, আর এই চিহ্নটাকে বলা হচ্ছে লেস দ্যান চিহ্ন। ঠিক আছে, এই চিহ্নটাকে বলা হচ্ছে গ্রেটার দ্যান চিহ্ন, এই চিহ্নটাকে বলা হচ্ছে লেস দ্যান চিহ্ন। এই চিহ্নটা একটু ভালো করে খেয়াল করে দেখবে, এইটা একটা মাছের হাঁ, অর্থাৎ মাছ যদি এইভাবে আমরা আঁকতে থাকি তাহলে এটা একটা মাছ হয়ে যাচ্ছে। ঠিক আছে, মাছের এটা হচ্ছে হাঁ, বোঝা গেল? তো এই হাঁটা কোন দিকে করা আছে দেখো ভালো করে, অর্থাৎ বাম দিকে করে রয়েছে, অর্থাৎ এটা হলো বাম দিক বা লেফট সাইড, এটা হলো ডান দিক বা রাইট সাইড। ঠিক আছে, একই রকমভাবে আবার মাছটা যখন ঘুরে যাচ্ছে এদিকে, তখন এর বাঁ দিক এদিকটা হয়ে যাচ্ছে লেফট বা বাম, অথবা রাইট বা ডান। ঠিক আছে, তাহলে এই চিহ্নটা বাম দিক ডান দিক করলাম। ঠিক আছে, এবার আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কিভাবে করব সেটা আমরা এবার জানব। এই বাম দিকে যদি কোনো সংখ্যা থাকে, সংখ্যাটা যদি বড় সংখ্যা হয়, বাম দিকে যদি বড় সংখ্যা হয়, ডান দিকে যদি ছোট সংখ্যা হয়, ঠিক আছে, অর্থাৎ বাম দিকে যদি বিগ নাম্বার আর ডান দিকে হচ্ছে স্মল নাম্বার হয়, তখন কিন্তু গ্রেটার দ্যান চিহ্ন বসবে। কেমন? যেমন ধরো এখানে আমি একটা সংখ্যা নিলাম 6, এইখানটা নিলাম আমি 2, তাহলে এই জায়গাটা আমাদের কী চিহ্ন বসবে? আমি কি বলেছি, বাম দিকে যদি বিগ নাম্বার বা বড় সংখ্যা থাকে তখন হবে গ্রেটার দ্যান ডান দিক অপেক্ষা। তাহলে ডান দিক অপেক্ষা, এখানে ডান দিকে 2 আছে, বাম দিকে 6 আছে, ডান দিক অপেক্ষা বাম দিকে বড় নাম্বার হয়েছে, তখন কি বসবে? গ্রেটার দ্যান বসবে। বা আর একটা উদাহরণ দিই, 8, এখানটা হইল 3। ঠিক আছে, তাহলে এইখানটায় কী চিহ্ন কি বসবে? গ্রেটার দ্যান না লেস দ্যান? একই রকমভাবে বাম দিকে আছে 8, ডান দিকে আছে 3, তাহলে বাম দিকে আমার বড় সংখ্যা, ডান দিকে আমার ছোট সংখ্যা, তাহলে সেই ক্ষেত্রে আমার বসবে গ্রেটার দ্যান। এবার এই সংখ্যাটা বড় না ছোট এটা কিভাবে জানবো? সেইটা জানার জন্য আমাদের কী করতে হবে? একটা সিরি করতে হবে। সিরি, যেটা আমরা এর আগের অঙ্কতেও বলেছিলাম, যারা দেখোনি ভিডিওটা তারা ভিডিওটা দেখে নেবে। প্লেলিস্টে গিয়ে আমরা ছোট থেকে বড় কীভাবে অঙ্ক সাজাতে হয় সেটা আমাদের দিয়ে দেওয়া হয়েছে, তোমরা দেখে নেবে। তো এই যে সিরি থেকে আমরা কি করলাম, নিচে থেকে আমরা লিখলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11, এগুলো ইংলিশ নাম্বার। বাংলার ক্ষেত্রে একই, 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমরা আগের দিন বলেছিলাম যে সিঁড়ি নিচে থেকে যত ওপরের দিকে যাব তত সংখ্যার মান বাড়বে, অর্থাৎ বড় হবে। বা উল্টোটাও আমরা বলতে পারি, সিঁড়ির ওপর থেকে যত নিচের দিকে যাব তত সংখ্যা মান কমবে বা ছোট হবে। এক্ষেত্রে দেখো সিঁড়ির নিচেতে রয়েছে 1 থেকে সিঁড়ির ওপরের সংখ্যাগুলো বড়। তো এই রকমভাবে আমরা বুঝতে পারবো যে এই যে আমরা যে মাঝখানে গ্রেটার দ্যান চিহ্নের বাম দিকে বড় না ছোট আছে সেইটা আমাদের সিঁড়ি থেকে ধারণা পেয়ে যাব। এরপরে আসি লেস দ্যানের ক্ষেত্রে। লেস দ্যানের ক্ষেত্রে আমি বলছি, ধরো একটা সংখ্যা নিলাম, উদাহরণ দিলে সংখ্যা প্রথমে লেস দ্যান বলি, বাম দিক আছে আর এটা ডান দিক রয়েছে। লেস দ্যানের ক্ষেত্রে কী হবে? ঠিক উল্টোটা, বাম দিকে হবে ছোট সংখ্যা বা স্মল নাম্বার, আর ডান দিকে হবে বড় সংখ্যা বা বিগ নাম্বার। ঠিক আছে, অর্থাৎ এই চিহ্নের
যদি কোনো দুটো সংখ্যা দেওয়া থাকে, বাম দিকে ছোট সংখ্যা থাকে ডান দিক অপেক্ষা, তখন আমাদের লেস দ্যান চিহ্ন বসবে। উদাহরণ দিনে জিনিসটা সহজে বোঝা যাবে। যেমন ধরো এই অঙ্কটার ক্ষেত্রেই দেখো, বাম দিকে কত আছে 2, ডান দিকে কত আছে 6। আমরা সিঁড়িতে পেয়ে যাবো বাম দিকে আছে 2 আর 6 আছে ওপরে, অর্থাৎ 2টা কি ছোট আর 6টা বড়। তাহলে 6টা আমাদের বড় হওয়ার জন্য আমি কি বলেছিলাম, যে ডান দিকে যদি বড় থাকে তাহলে কি চিহ্ন বসবে, লেস দ্যান চিহ্ন বসবে। একই রকমভাবে এই উদাহরণটাও আমরা নিতে পারি, যে দেখো সিঁড়িতে দেখো ভালো করে খেয়াল করে, নিচে আছে 3 আর ওপরের দিকে আছে 8। তাহলে 8টা বড় 3 অপেক্ষা, বা 3টা ছোট 8 অপেক্ষা। তাহলে সেক্ষেত্রে আমাদের কি বলেছিলাম, যে বাম দিকে যদি ছোট সংখ্যা থাকে ডান দিক অপেক্ষা, তখন কি বসবে, লেস দ্যান বসবে। ঠিক আছে, তোমরা আরও উদাহরণ নিতে পারো। যেমন ধরো এইরকমভাবে যদি 3টে দেওয়া সংখ্যা থাকে, সংখ্যা যদি 3টে দেওয়া থাকে, ধরুন একটা নিলাম 5, মাঝখানে কী চিহ্ন বসবে, এখানটা নিলাম 7, মাঝখানে একটা বললাম, এখানটা নিলাম 2। ঠিক আছে, প্রথমে এই দুটো সংখ্যার মধ্যে আমরা কম্পেয়ার করব। দেখো 5 বড় না 7 বড়, তাহলে আমরা এখানে সিঁড়ি থেকে পেয়ে যাচ্ছি 7 বড়। তাহলে 7টা হচ্ছে আমার বড় হওয়ার জন্য কি করলাম, যদি ডান দিকে কি হয় বড় হয়, তখন কি বলেছিলাম, লেস দ্যান চিহ্ন বসবে, হয়ে গেল। এরপর এই দুটো সংখ্যার মধ্যে এখানে কি বসবে, গ্রেটার দ্যান না লেস দ্যান। দেখো আবার আমরা ছকে দেখব, 7 বড় 7 না 2 আছে, তাহলে এখানে 7 বড় না 2 বড়। দেখো 7 ওপরে রয়েছে 2 নিচে রয়েছে, তাহলে 7টা অবশ্যই বড়। তাহলে সেক্ষেত্রে আমরা কি বসবে, বলেছিলাম বড় যদি সংখ্যা আগে থাকে তাহলে গ্রেটার দ্যান চিহ্ন বসবে, তাহলে আমাদের গ্রেটার দ্যান চিহ্ন বসে গেল। ঠিক আছে, তোমরা এইভাবে সহজে অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে, আর একটা ইজি ওয়েতে করতে পারো। যেমন ধরো আমি একটা সংখ্যা নিলাম 10, আর একটা সংখ্যা নিলাম হচ্ছে 7। ঠিক আছে, তাহলে 10, প্রথমে 10 নাম্বারটা আমাদের সিঁড়িতে দেখো ওপরে রয়েছে, আর 7 নাম্বারটা হচ্ছে আমার নিচেতে। তাহলে তোমরা সিঁড়ি থেকেই বোঝা যাবে যে এখানে বড় সংখ্যাটাকে 10, তাহলে তোমরা কি করবে, 10টাকে গোল করে দেবে। যেই 10টা গোল করে দিলে তাহলে দেখলো যে বড়টা আমার বাম দিকে রয়েছে, তাহলে সঙ্গে সঙ্গেই কী বসিয়ে দেবে, সঙ্গে সঙ্গেই গ্রেটার দ্যান চিহ্ন বসিয়ে দেবে। বোঝা গেল? তো এইভাবে তোমরা সহজেই অঙ্ক গ্রেটার দ্যান লেস দ্যান ব্যবহার করতে পারো। ঠিক আছে, সহজেই তোমরা করতে পারবে আশা করি, আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো তোমরা যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।